দর্শক, এই মুহূর্তে তিতুমির কলেজের সামনে আছেন সহকর্মী সাদিয়া কানিজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাদিয়া, সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন কতক্ষণ চলবে এবং আপনি এটাও জানাবেন যে তাদের কি কি দাবি আছে এবং এই যে আন্দোলনের ফলে নিশ্চয়ই জনভোগান্তি সৃষ্টি হয়েছে, এই বিষয়ে একটু জানতে চাবো আপনার কাছ থেকে। আপনি জানেন, আজ সকাল থেকে কিন্তু স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীরা মাঠে নেমেছে। তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে সকাল থেকেই। এখন পর্যন্ত কিন্তু তারা সড়ক অবরোধ করে তাদের কলেজের যে মূল ফটক সেখানেই তারা অবস্থান নিয়ে এখনো বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে এবং তারা জানিয়েছে, শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছে যে তাদের দাবি, যে সব দাবি আছে সেই দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে যেহেতু আমতলী থেকে আসার যে বাসগুলো সেইগুলো এবং গুলশান 1 থেকে আসার যে বাসগুলো সেই সড়ক অবরোধ করার কারণে সব বাস গাড়ি যেগুলো আছে সব কিন্তু থেমে আছে। এক প্রকার সড়ক অবরোধ হয়ে থাকার কারণে দীর্ঘ যানজটের মুখে পড়েছে যাত্রীরা। এবং শিক্ষার্থীরা যতটুকু বলছেন যে তাদের দাবি নিয়ে তারা কিন্তু নভেম্বর মাসেও একবার রাজপথে নেমেছিল, তাদের দাবি মানা হয়নি। তাদেরকে কোনো রকম তারা আশ্বাস না পেয়ে কিন্তু তারা আবারও নামতে বাধ্য হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি, গতকাল বুধবার আসলে এই কলেজের 5 জন শিক্ষার্থী অনশন শুরু করে এবং তারা অসুস্থ হয়ে পড়লে কলেজের যে প্রশাসন শিক্ষকদেরকে জানালে তারা কোনো ব্যবস্থা না নেয় কিন্তু তারা ক্ষুব্ধ হয়ে এই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে এবং আজ সকাল থেকে চলছে। এরপরে তাদের আন্দোলন শুরুর কিছু পরে কিন্তু পুলিশ তাদের অবস্থান নিয়ে আছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই কারণে পুলিশেরও অবস্থান আমরা দেখতে পেয়েছি, আইন শৃঙ্খলা বাহিনীর। এবং শিক্ষার্থীরা তাদের দাবি, যে 7টি দাবি আছে সেই দাবি না মানা পর্যন্ত কিন্তু এই রাজপথ ছাড়বে না, এমনটি জানিয়েছে। এবং 7টি দাবির মধ্যে তাদের দাবিগুলো হলো যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং তাদের 2টি সাংবাদিকতা এবং আইন বিভাগের যে সাবজেক্ট সেই সাবজেক্টগুলো সংযুক্ত করতে হবে এবং তাদের আবাসন সুবিধা সহ 7টি দাবি তারা জানাচ্ছেন। এবং তারা প্রয়োজনে তারা যতক্ষণ থাকতে হয় এবং যে কয়দিন এখানে অবস্থান নিয়ে থাকতে হয় তারা থাকবেন, কিন্তু তাদের দাবি তারা আদায় না করে ফিরবেন না, এমনটি জানিয়েছেন। তো ফারিয়া, এই ছিল তিতুমির কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সাদিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ।